হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আজকের ব্লগটি হচ্ছে কিউ&এ, মানে প্রশ্ন উত্তর পর্ব। আপনারা যারা অনেকে আমাকে কমেন্টসে কোশ্চেন করেছেন বিভিন্ন, তাদের উত্তরগুলো হচ্ছে আমি দিয়েছি, অনেকভাবে চেষ্টা করেছি। তারপরেও আমি মনে করলাম যে হচ্ছে কোশ্চেনের উত্তরগুলো যেহেতু অনেকের মনের প্রশ্ন, যেহেতু ইন্ডিভিজুয়ালি উত্তর না দিয়ে সবার জন্য যদি কোশ্চেনের উত্তরটা বলি, তাহলে হচ্ছে অনেকেই উপকৃত হবে কোশ্চেনের অ্যান্সারগুলো। কারণ আমার মনে অনেক ধরনের কোশ্চেন ছিল যেটা কিনা উত্তর আমি পাইনি ইউকে থেকে আসার পূর্বে। তো এখন যাদের অনেকের মনে কোশ্চেনগুলো আছে সেটার উত্তর আমি দিলে আশা করি সবাই অনেক উপকৃত হবে। তো শুরু করি। মাসুদ ভাই আমাকে প্রথম প্রশ্ন করেছে। মাসুদ ভাই জিজ্ঞাসা করেছে ইলিগাল অবস্থায় ফুড ডেলিভারি কাজ পাওয়া যায় কিনা। হ্যাঁ ভাই, আপনি অবশ্যই ফুড ডেলিভারি কাজ করতে পারবেন ইলিগাল অবস্থায়, সেটাতে কোনো প্রকার সমস্যা নেই। তবে আইডি পাওয়াটা এখানে ফুড ডেলিভারি করার জন্য সো টাফ, কারণ এখানে ইমিগ্রেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং কম্পিটিশনটা অনেক বেশি। আপনার যদি খুবই কাছের লোক না থাকে সেক্ষেত্রে আপনি আইডি পাওয়াটা ম্যানেজ করাটা সো টাফ। আপনি যদি আইডি ম্যানেজ করতে পারবেন, অনায়াসেই ফুড ডেলিভারি কাজ করতে পারবেন। সেকেন্ড কোশ্চেন, এমডি ফয়সাল ভাই আমাকে কোশ্চেন করেছে। তো ভাইয়া জিজ্ঞেস করেছিল যে আমি স্টুডেন্ট হিসেবে আসতে চাচ্ছি, স্টুডেন্ট হিসেবে আসা কি ঠিক হবে কি না। হ্যাঁ ভাই, আপনি স্টুডেন্ট হিসেবে আসতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আমি সাজেস্ট করবো আপনি স্টুডেন্ট হিসেবে আসলেও আপনার যেহেতু 30 ঘন্টা কাজের পারমিট আসে, সেই ক্ষেত্রে আপনি স্প্যানিশ ভাষাটা শিখে আসবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি জব পেতে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। আরেক ভাই প্রশ্ন করছে, ওনার নামটা একটু ক্রিটিক্যাল, সেটা হচ্ছে নামটা আমি স্কিপ করে যাচ্ছি। সেই ভাইয়া জিজ্ঞেস করেছিল যে ভাই কত টাকা ব্যাকআপ হলে ভালো হয়। আসলে ব্যাকআপের তো কোনো লিমিট নেই, আপনি যতটা আনতে পারেন ততটাই আমার জন্য ভালো। তবে অন অ্যান অ্যাভারেজ একজন মানুষের জন্য মিনিমাম 3000 টাকা ব্যাকআপ নিয়ে তারপরে স্পেনে আসা, মিনিমাম 3000 টাকা ব্যাকআপ নিয়ে স্পেনে আসবেন। তারপর আপনি যতটা আনতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে প্রশ্ন করেছে মিজানুর রহমান ভাই। মিজানুর ভাই জিজ্ঞেস করেছে আমি কনস্ট্রাকশনের কাজ জানি, স্পেনে আসলে কি কনস্ট্রাকশনের কাজ পাওয়া যাবে। হ্যাঁ ভাই, অবশ্যই কনস্ট্রাকশনের কাজ পাওয়া যাবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি স্পেনে আসার পর বিভিন্ন পাকিস্তানি অথবা ইন্ডিয়ান গ্রুপ আছে যারা হচ্ছে কনস্ট্রাকশন নিয়ে কাজ করে, ওদের সাথে আপনি যদি যোগাযোগ করেন, বিশেষত বাঙালি যে ওরাই বেশি কাজ করে পাকিস্তানিরা, তো ওদের সাথে যদি যোগাযোগ করেন আপনি কনস্ট্রাকশনের কাজ পেয়ে যেতে পারেন, যদি আপনার অভিজ্ঞতা ভালো থাকে। অভিজ্ঞতা থাকলে আপনি কাগজ ছাড়াও অনেক কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন। আরেক ভাইয়ের প্রশ্ন করেছে যে আমি ইটালিতে অ্যাজাইলাম মেরেছিলাম, হচ্ছে স্পেনে আসলে কি কাগজ করতে পারবো কিনা। ভাই সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি একটা কোনো ভালো লয়ারের অ্যাডভাইস দেন, সেই আপনাকে এই বিষয়ে ভালো মতো পরামর্শ দিতে পারবে। যেহেতু আমি কোনো লয়ার না, সেক্ষেত্রে আপনাকে ভুল পরামর্শ দিয়ে আপনার জীবনের ক্ষতিগ্রস্ত আমি করতে চাচ্ছি না। আরেক ভাই প্রশ্ন করেছে সেলুনের কাজ জানলে কি কাজ করতে পারবো কিনা। হ্যাঁ ভাই, অবশ্যই সেলুনের কাজ জানলে এখানে আপনি ভালো আসার পরেই আপনি কাজ শুরু করতে পারবেন এবং একটা ভালো আর্নিং আপনি এখানে স্টার্ট করতে পারবেন আসার পরপরই। করেছে যে আমার গত সপ্তাহে যে আপনি আসলে কিভাবে রসুন বিক্রির যে ভিডিওটা ছিল সেটা আপনি কিভাবে শুরু করতে পারেন তার উপরে। সেই ভাইটি আমাকে জিজ্ঞাসা করেছে শুধুই কি রসুন বিক্রি করা যায়, রসুন ছাড়া কি আর কিছুই বিক্রি করার মতো নাই। তা আমি সেক্ষেত্রে বলবো হ্যাঁ অবশ্যই আরও অনেক কিছুই বিক্রি করা যায়, যেটা আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আরও অনেক কিছুই এই পাড়া দাবা হচ্ছে মেলার ভিতরে মানুষ বিক্রি করে, যেটা কিনা হচ্ছে আমি তখন মেনশন করি না, কারণ আমি ভিডিওটা স্পেসিফিক একটা টপিকের উপর বানিয়েছিলাম, তার জন্য এই স্পেসিফিক টপিকের উপরে আমি সীমাবদ্ধ ছিলাম। যদি আপনারা চান যে আরও কোনো কী বিক্রি করতে পারবেন সেটা সম্পর্কে ভিডিও, অবশ্যই আমি সেই সম্পর্কে ভিডিও বানাবো। হাফিজুর নামে একজন ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে স্পেনে কত টাকা নিয়ে আসবো বা হচ্ছে সেটেল হইতে টোটালি 2 বছরের প্রসেসে কত টাকার মতো খরচ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে খরচটা হচ্ছে আপনি 2 বছর সারভাইভ করবেন, 2 বছর সারভাইভ করার পর আপনাকে হচ্ছে একটি কন্ট্রাক্ট নিতে হয়, যেটা কিনা হচ্ছে আপনি নর্মালি এটা ফ্রি, আপনি যে প্রতিষ্ঠানে কাজ দেবেন সেই প্রতিষ্ঠান যদি আপনাকে একটা কন্ট্রাক্ট দেয়, সেই কন্ট্রাক্ট দিয়ে হচ্ছে আপনি পেপারস জমা করতে পারবেন। কিন্তু আমরা তো হচ্ছে বাঙালি, আমাদের স্বভাব তো আপনারা জানেনই, আমাদেরকে কন্ট্রাক্ট এখানে কেনা বেচা হয় পাদ্রমেন্টের মতো। পাদ্রমেন্টে যখন ফ্রি জিনিস বাটে এটাকে বেচা কিনে হয়, কন্ট্রাক্টও এখানে বেচা কিনি হয়। সেই ক্ষেত্রে এটা কন্ট্রাক্টের মানে কি বলবো, এটা তো আসলে কোনো নির্দিষ্ট কোনো রেঞ্জ নাই যে আমি বলে দিবা যে আপনার এত টাকার ভিতরে এত টাকা হলে আপনি এটাকে করতে পারবেন। বাট এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি জিনিস। তারপরে হচ্ছে অন অ্যান অ্যাভারেজ এখানে যেটা চলে 7000, 8000, 6000, 7000, 8000, 10,000, এর যে যার কাছ থেকে যেরকম, কারণ এটা তো কোনো রেঞ্জ নাই, এটা ফ্রি জিনিস, আপনাকে হচ্ছে টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এটাই, এর ক্ষেত্রে কত টাকা লাগতে পারে সেটার কোনো সঠিক কোনো উত্তর এটা আসলে কেউ দিতে পারবে না আপনাকে। আশা করি ভাই বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বেশি আমি যে কমেন্টসটা পেয়েছি সেটা হচ্ছে ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই। তো আমি প্রত্যেকটা ভিডিওতে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্কটা দিয়ে রাখি, সেখান থেকে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারবেন যদি আপনাদের একান্তই কোনো কিছু জিজ্ঞাসা করে থাকে। এবং হচ্ছে কয়েকজন ভাই আমার সাথে যোগাযোগ করেছিলেন, আমি তাদেরকে আমার সাধ্যমতো চেষ্টা করেছি ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য। তো আপনার যদি একান্তই কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেটা হচ্ছে আপনি আমার ফেসবুকে গিয়ে সেখান থেকে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে একান্তই আমি যতটুকু আমার নলেজ আছে তার ভিতরেই আপনাদেরকে হেল্প করার জন্য। তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে আমি
আমি কোনো ইমিগ্রেন্ট লয়ার না। আপনার যদি ইমিগ্রেশন সম্পর্কে কোনো প্রকার কোনো কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে আপনি ভালো একজন লয়ারের সাথে কথা বলুন, সেই আপনাকে বেস্ট সাজেশনটা দিতে পারবে। তো অনেক ভাইয়া জিজ্ঞেস করছিলেন যে হচ্ছে আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমি কাজ কিভাবে পেয়েছি, বা হচ্ছে আসার পরই আমরা কাজ কিভাবে খুঁজবো। তো আমি কাজ পেয়েছি হচ্ছে আমি অনেকগুলো মানে আসার পরে আমার আশেপাশে যা আছে বাঙালি দোকান বা হচ্ছে শপ টপ যা আছে, সেখানে আমি গিয়েছি প্রত্যেকটা জায়গাতে, যে গিয়ে হচ্ছে কথা বলেছি, আমার অনেকে নাম্বার দিয়ে আসছি। তারপর নাম্বার দিয়ে আসার পরে সেখান থেকে একজন আমাকে ফোন দিয়েছে যে হচ্ছে আপনি কাজ করবেন কিনা, আপনি কি অ্যাভেলেবেল আছেন কিনা। তো তারপরে হ্যাঁ আমি বলেছি হ্যাঁ আমি অ্যাভেলেবেল আছি। তারপরে এইভাবে হচ্ছে আমি জবটা পেয়েছি। তো আপনারা আসার পরে জিজ্ঞেস করেন যে হচ্ছে জব কীভাবে পাবো। জবটা পাওয়ার সিস্টেম হচ্ছে আপনি আসার পরে সমস্ত জায়গাটা ঘুরবেন, যত ধরনের শপ আছে স্প্যানিশ বাদে, এশিয়ান, পাকিস্তানি বলেন, ইন্ডিয়া বলেন, বাঙালি বলেন, সব জায়গায় যাবেন, গিয়ে বলবেন যে জব আছে কি না হচ্ছে আপনার। আর যদি তারা বলে যে না নাই, তারপরে আপনি আপনার নাম্বারটা তাদেরকে দিয়ে আসবেন এবং বলবেন যে হচ্ছে যদি অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে যেন ডাকে। এক ভাই হচ্ছে রসুন বিক্রি করতো, তার হচ্ছে একজনের সাথে কথা বলতে সে বলছে আমার রেস্টুরেন্টে কাজ আছে। তো আপনাদের আসার পর হচ্ছে কমিউনিকেশন করতে হবে। যত বেশি কমিউনিকেশন করবেন, যত বেশি আপনার নেটওয়ার্ক বাড়াবেন, তত বেশি আপনার জবের অপরচুনিটি এখানে বেড়ে যাবে। আপনি আসবেন ঘরে বসে থাকবেন, এভাবে তো জব হবে না। আর হচ্ছে আমার কাছে জবের জন্য হেল্প চাইবেন, আমি আপনাদেরকে কিভাবে জবের জন্য হেল্প করতে পারবো, আমি আপনাদের সর্বোচ্চ ওয়েটা বলে দিতে পারি, কিন্তু ওয়েটা তো আপনাদেরকে রাস্তাতে আপনাদেরকে হাঁটতে হবে। আমি তো আপনাদেরকে পার্সোনালি জব দিয়ে দিতে পারবো না, কারণ হচ্ছে আমার সেই অ্যাবিলিটিটা এখনো হয় নাই। দোয়া করবেন আমার জন্য যাতে সেই অ্যাবিলিটি হয়, আপনাদের যাতে আরও বেশি করে হেল্প করতে পারি। আর এগেইন হচ্ছে আমি কোনো ইমিগ্রেশন লয়ার না। আপনার যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো প্রকার কোনো কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে আপনি একজন ভালো লয়ারের কাছে যাবেন, তার পরামর্শ অনুযায়ী আপনি আগাবেন। তো দেখা হবে অন্য কোনো নেক্সট কোনো Q&A পর্বে, প্রশ্নোত্তর পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।